আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডে ২৬ সদস্যের মধ্যে একজন প্লেয়ারের কিন্তু জায়গাটা প্রাপ্য ছিল। তিনি হলেন ইংলিশ ক্লাবে খেলা নটিংহ্যাম ফরেস্টের মরিলো। তিনি একজন সেন্টার ব্যাক হয়েও কিন্তু এবারের সিজনে অর্থাৎ ২০২৩-২৪ মৌসুমের সিজনের নটিংহ্যাম ফরেস্টের হয়ে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য সিজনের পুরস্কারটা পেয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু পুরো সিজনে ভালো পারফরমেন্স করেছেন দেখেই কিন্তু তাকে এই পুরস্কারটা দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। মূলত নটিংহ্যাম ফরেস্টের হয়ে এত দুর্দান্ত পারফরমেন্স করেও কিন্তু বারবার ব্রাজিল জাতীয় দলে ঢোকার যে দরজাটা থাকে সে দরজাটা কিন্তু বন্ধই থাকে মরিলোর জন্য। মরিলোকে নিয়ে অনেক আক্ষেপ ব্রাজিলের সমর্থকদের। মূলত একজন সেন্টার ব্যাক হিসেবে কখনোই কিন্তু এতটা সহজ ছিল না যে প্লেয়ার অফ দ্য সিজনের পুরস্কার জেতা। আপনি যদি ফুটবল সম্বন্ধে বোঝেন, ফুটবল সম্বন্ধে যদি আপনার বিন্দু পরিমাণ ধারণাও থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন একজন সেন্টার ব্যাক কিভাবে প্লেয়ার অফ দ্য সিজনের পুরস্কারটা পায়। তো সেক্ষেত্রে কিন্তু এখানে ডরিভাল জুনিয়র এই নটিংহ্যাম ফরেস্টের মরিলোর সঙ্গে একটু অন্যায় করেছে আপনি বলতে পারেন। কেননা মরিলোর মতো এরকম দানবীয় পারফরমেন্স কিন্তু ডিফেন্স লাইনে ব্রাজিলে বর্তমানে যেই কয়টা ডিফেন্স আছে সেখানে কিন্তু একজনও করে নাই মরিলোর মতো এত সুন্দর ডিফেন্স, তাও আবার ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা ক্লাবে, যেখানে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে দামি লিগ, সবচেয়ে গতিশীল লিগ। এরকম একটা লিগে থেকে কিন্তু একটা সিজনের প্লেয়ার অফ দ্য সিজনের পুরস্কার জেতা এতটা সহজ নয়। তবে আমাদের 23 বছর বয়সী এই সেন্টার ব্যাকের জন্য আমাদের হয়তো আক্ষেপটা আরও বেশি বেড়ে গেল, কেননা আরও বেশি অপেক্ষা করতে হবে তাকে জাতীয় দলে দেখার জন্য। আশা করি ডরিভাল জুনিয়র খুব দ্রুতই তার পারফরমেন্সটা নজরে আনবেন।